আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এইভাবে যদি সয়াবিন আলু হাতে মেখে রান্না করা যায় তাহলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে তোমরা একবার সয়াবিন আলুর রেসিপিটি বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! আমি এখানে সয়াবিন গরম পানিতে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটি কড়াইতে আমি সয়াবিন পানি নিংড়ে নিয়েছি। সয়াবিনের পানি নিংড়ে নিয়ে তাতে কড়াতে দিয়ে তাতে এবারে আলু ছোট ছোট করে দিয়ে দিচ্ছি কেটে। দুটো মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। একটু বেশি করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। আর এখানে আমি 50 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি হাত দিয়ে ভালো করে আমি বেশ কিছুক্ষণ হাত দিয়ে ঘষে মেখে নেব ভালো করে। এইভাবে হাত দিয়ে ঘষে রান্না করলে, তার উপর আবার মাটির কড়াইতে রান্না করলে যা স্বাদ হবে তার দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে তোমরা একবার অবশ্যই আলু আর সয়াবিনের তরকারি করে দেখো। হাত দিয়ে ঘষে মাখা হয়ে গেলে এর মধ্যে এবারে পানি দিয়ে দেব। এই রকম পানি দিয়ে এরপর হাত দিয়ে আবার আমি ভালো করে নেড়ে দেব। আবার আমি 50 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর ঢেকে দেব চুলায় দিয়ে এবার মিডিয়াম আঁচে আমি রান্না করে নেব। মাঝে একবার খুলে আমি নেড়ে দিয়ে আবার আমি ঢেকে হতে দেব। এই রকম যখন ঝোল কমিয়ে এই রকম হয়ে আসবে তখন আমি ভালো করে নেড়ে দেব। দিয়ে আলুটা কিছুটা গলিয়ে দেখব। আলুটা সেদ্ধ হয়ে গেলে এরপর নামিয়ে নিয়ে তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পরোটার সাথে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।